Look, it's tall like Arham. Look at me, Mom. Beautiful. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর আজকে বিকালেই চলে আসলাম আমার শখের বাগানে ফ্রেশ পুঁই শাক তুলতে। আর মাশাআল্লাহ পুঁই শাকগুলো দেখতে এত সুন্দর লাগতেছে, আমার ইচ্ছে করতেছে না গার্ডেন থেকে পুঁই শাকগুলো আজকে তুলতে। মাশাআল্লাহ পুঁই শাকগুলো দেখলেই অনেক আদর লাগে। আর আসলে অনেক দিন থেকে আমি ওয়েট করতেছি কখন বড় হবে পুঁই শাকগুলা, বাট এখন যখন বড় হয়ে গেছে আমার আর তুলতে ইচ্ছে করতেছে না। কি যে সুন্দর মাশাআল্লাহ, বাট আনফরচুনেটলি তুলতেই হবে, কারণ পুঁই শাকের ডগাটা কেটে দিলে অনেক শাখা প্রশাখা বের হবে, যার কারণে আমি আজকে পুঁই শাকের মেইন ডগাটা কেটে নিয়ে ফেলতেছি। এই যে দেখেন এত মোটা বড় বড় পাতা প্রত্যেক পুঁই শাকের। মাশাআল্লাহ প্রতিটা পুঁই শাকের পাতাগুলা কিন্তু অনেক বড় বড়, অনেক আদর লাগতেছে দেখতে। আর আরহাম তো এগুলা নিয়ে প্লে করতেছে। অনেকগুলা শাক তুললাম আজকে মাশাআল্লাহ, পুরো বাস্কেট ভর্তি শাক। আজকে রাত্রে এগুলা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। আমি তো অনেক এক্সাইটেড। পুঁই শাক হলো আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট শাক। আর প্রতিটা ডগা কাটার সময় কিন্তু আমার অনেক কষ্ট লাগতেছে, কারণ এত সুন্দর যে কাটতে ইচ্ছা করতেছে না। আর আজকে শাক তোলার সময় কিন্তু আমাকে 3 জন হেল্পার হেল্প করতেছে, তানিশা, আলিশা, আরহাম। আলিশা আর আরহাম দুইজনে বাস্কেট নিয়ে স্ট্যান্ড করে আমার পাশেই আছে। আর ওদের বাস্কেটে আমি একটা একটা করে দিচ্ছি। ওরা দুইজনের কম্পিটিশনের মধ্যেই আছে, কার বাস্কেটে বেশি দিব সেটা নিয়ে। আর আমাদের বাসার মধ্যে সবাই কিন্তু শাক অনেক লাইক করে, বাচ্চারা শাক খেতে অনেক লাইক করে। Oh, that's fine. Oh, that's wow. There's a lot down there. Give me, Mommy, give me. আর এদিকে আমি প্রতিটা পুঁই শাকের মেইন ডগাটা কিন্তু কেটে নিয়ে নিলাম। আর পাশাপাশি আমি যে বড় বড় পাতা আছে গোড়ার মধ্যে, ওই পাতাগুলো কেটে নিয়ে নিচ্ছি। এই যে আমার বাস্কেট ভর্তি পুঁই শাক, মাশাআল্লাহ দেখতেই মন ভরে যায়। আর আরহাম তো অনেক এক্সাইটেড পুঁই শাকগুলো দেখে, ও খুবই মজা পাচ্ছে এগুলো নিয়ে। আর আমাকে হেল্প করার জন্য তো প্রতিদিন আগে ভাগেই চলে আসে গার্ডেনে। আর এখন পুঁই শাকের পাশাপাশি আমি তুলব কলমি শাক। 1 উইক আগে আমি কলমি শাক তুলছিলাম, এক্স্যাক্টলি 1 উইকের ভিতর কিন্তু আবারও কলমি শাক হয়ে গেছে। আমার 2টা বাস্কেটে কিন্তু কলমি শাক করা হয়েছে এবার। মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে গ্রো হচ্ছে কলমি শাকগুলো বাস্কেটে। আর বাস্কেটে করলে একটা সুবিধা যে কোনো গ্রাস হয় না, যে শুধু শাকগুলা হয়। আর যদি মাটিতে করে কিন্তু অনেক রকমের যে আগাছা হয়ে যায়, গ্রাস হয়ে যায়, তখন কিন্তু খুব প্রবলেম হয়। বাট এবার বাস্কেটে করাতে খুবই সুবিধা হয়েছে। আর যে কোনো আগাছা এখানে নেই, জাস্ট শাক। তো আমি 2টা বাস্কেট থেকে সবগুলা কলমি শাক তুলে নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট উইকের ভিতর কিন্তু আবারও হয়ে যাবে, কারণ এই শাকগুলা যত বেশি তোলা হয় তত বেশি কিন্তু গ্রো হয়। প্রতি উইকে কিন্তু আমি শাক তুলতে পারি। এই যে মাশাআল্লাহ আমার 2 বাস্কেট ভর্তি শাক, একটাতে পুঁই শাক আর একটাতে কলমি শাক। মাশাআল্লাহ দেখেই মনটা ভরে গেল। আর আজকে ফ্রেশ পুঁই শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আমি তো ওয়েট করতে পারতেছি না, আসলে আমার ফেভারিট শাক খাওয়ার জন্য কিন্তু অনেক দিন ধরে আমি ওয়েট করতেছি গার্ডেন থেকে খাওয়ার জন্য স্পেশালি। কারণ বাইরে থেকে তো কিনে আমরা সবসময় খাই, বাট গার্ডেন থেকে, নিজের বাগান থেকে নিজের হাতে তুলে ফ্রেশ শাক রান্না করার মজাই আলাদা। যা হোক অনেক ভালো লাগতেছে।